এখানে এখন কোন সময় চলতেছে? এখানে হচ্ছে 1980 সালের দিকে, 80-85 এইরকম দিকে। এই পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হার্ডওয়্যার শপ হচ্ছে এটা। এই যে পিছনে গাড়িটা, এই এলাকার বিজনেস ক্লাস গাড়ি, জনপ্রতি 15,000 শিলিং অর্থাৎ 3 গুণ বেশি ভাড়া দিয়ে থাকে। সপ্তাহে 2 দিন বা 3 দিন করে যায় একটা ট্রাক। এই ট্রাকে মালামাল যাবে, পিছনে মানুষ যাবে। পিছনে মদের আসর চলতেছে, ওই যে ব্রিজে বসে আছেন ওইখানে মদের আসর চলতেছে আর কি। সময়গুলো আসলে আর ফিরে আসবে না, কিন্তু এই সময়গুলো এখনো চলছে আফ্রিকার উগান্ডার এই গ্রামটাতে। আমি এখন আছি এই উগান্ডার এমন একটা বাজারে, যে বাজারটাতে আমাদের দেশের সেই 80-90 দশকের যেভাবে বেচাকেনা হতো, ট্রেডিং হতো, ব্যবসা বাণিজ্য হতো, ঠিক একইভাবে হচ্ছে। প্রত্যেকেই যার যার বাড়ি থেকে কৃষি পণ্য বলেন, উৎপাদিত নিজের হ্যান্ডক্রাফট বলেন, সব কিছু আনতেছে, এনে বিক্রি করতেছে। অ্যান্ড ওই টাকা দিয়ে সে তার প্রয়োজনীয় অন্যান্য সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছে। আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার স্যাপারগুলো এখানে এখনও না আছে প্রযুক্তির ছোঁয়া। মানুষের মোবাইল বলতে শুধুমাত্র বাটন ফোন আছে। আমি দেখেছি এখানকার লাক্সারিয়াস গাড়িগুলো, লাক্সারিয়াস সব দোকানগুলো, এক্সপেন্সিভ সব দোকানগুলো। সেই সাথে ঘুরেছি এখানকার আশেপাশে গ্রামের কিছুটা অংশ, খেলেছি একটুখানি বাচ্চাদের সাথেও। সেই সাথে দেখেছি একটা স্কুল, যে স্কুলটা এখনও পর্যন্ত হয়তো বা আমাদের দেশের কত সালের স্কুল আমি এখনও ঠিক জানি না, সেরকম একটা স্কুল আমি এই আফ্রিকার উগান্ডার এই গ্রামটাতে দেখেছি। আমি চাই আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, এখন আছি আফ্রিকার উগান্ডার সেই গ্রামে, যে গ্রামে আপনারা নিঃসন্দেহে উপভোগ করতে পারবেন আমাদের দেশের তৎকালীন সেই 80-90 দশক কেমন ছিল। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, উপভোগ করুন এই পুরো ভিডিওটা। মানুষ আসলে এখানে এখনও আসতেছে আর কি, মোটামুটি তেমন বেশি জমজমাট এখনও শুরু হয়নি। আর একটু পর এই বাজারটা জমে উঠবে, এই যে বাজারের যে ঐতিহ্যবাহী রূপ সেটা ফিরে আসবে। আপনাদেরকে দেখাতে আসছিলাম 1980 সালের বাজার। সেই 80 সালের বাজার শুরুটা হলো এখান থেকে। এখানে কি চলতেছে? এখানে মানে ভালো মানের যেসব জুতাগুলা এগুলো আইছে ওরা ক্রিসমাসের জন্য কিনতেছে, বুঝছেন? মানে ওরা সবসময় সচরাচর যেই জুতাগুলো মনে করেন 2-4 বছর পরা যায় ওইগুলো কেনে, বুঝছেন? কিন্তু এখন ওরা এই যেগুলো কিনতেছে এগুলো বেশি দিন মনে করেন অত টিকসই না, কিন্তু এগুলো দেখতে সুন্দর, ঠিক আছে? মানে বাংলাদেশে যেরকম যে কোরবানির সময় বা ঈদের সময় যে চামড়ার জুতাগুলো কিনে, এই সব জুতা আর কি এখানে আইছে, এগুলো কিনতেছে। মনে করেন এখানে হচ্ছে এই এলাকার যত স্টাইলিশ ফ্যাশনেবল জামা কাপড়গুলো, মানে এখনকার আধুনিকতার ছোঁয়া লাগা যে জামা কাপড়গুলো সেগুলো বিক্রি হচ্ছে। এই যে এগুলো হচ্ছে তাদের স্টাইল। হ্যাঁ, yeah, I'm seeing what kinds of collection do you have? That's what I'm seeing. Which one do you want? No, I'm still seeing which one you have. Hey, just Say hi, say hi. thank you, thank you. What's your name? My name is Okot Moses. Moses. Yes. Nice name. How much this one? Which one? This one? Yes, this one? 17. 17. Yes. 17,000 শিলিং এটার দাম। বাহ, 17,000। Mama, I did that about. মানে এখানে লেনদেন আসলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন। বাংলাদেশের 1 টাকায় এই দেশে হয় 30 টাকা বা 30 শিলিং। এই বাজারের সবচাইতে মনে করেন মানে এক্সপেন্সিভ যে সব কাপড় চোপড় এই দোকানটায় পাওয়া যায়, মানে এটা সবচাইতে মানে ব্র্যান্ডের দোকান এটা। ও গাইস, আপনাদেরকে কীভাবে বলে এক্সপ্লেন করব, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস। এই পুরো বাজারটার মধ্যে সবচেয়ে দামি যে জিনিসগুলো, সেই দামি জিনিসগুলো বিক্রি হয় হচ্ছে এই দোকানটাতে। মনে করেন একটা ব্র্যান্ডের দোকান হচ্ছে এটা, আর উপরের দৃশ্যটা দেখতে অনেকটাই এরকম। আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা একবার দেখুন আর একটা গল্প শুনুন। এখানে স্থানীয় মানুষরা যে শহরে যাতায়াত করে থাকে, শহরে যাওয়ার জন্য নিয়মিত কিছু গাড়ি এখান থেকে যায়, যেগুলো কিনা ট্রাক। তো ট্রাকে করে যেতে হলে জনপ্রতি 5,000 শিলিং, যেটা 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব। আর সবচেয়ে লাক্সারিয়াস আছে না আমাদের দেশে, এখন এসি বাস আছে, লাক্সারিয়াস বাস আছে, বিজনেস ক্লাস আছে। তো এই যে পিছনে গাড়িটা, এই গাড়িটা মনে করেন এই এলাকার বিজনেস ক্লাস গাড়ি।
জনপ্রতি 15,000 শিলিং অর্থাৎ 3 গুণ বেশি ভাড়া দিয়ে থাকে। তো 3 গুণ বেশি ভাড়া নিয়ে এই গাড়িতে করে এখানকার স্থানীয় মানুষ যাদের আয় ইনকাম একটু তুলনামূলক বেশি তাদেরকে ট্রান্সপোর্ট করে থাকে শহরে। বন্ধুরা আজকে 2026 সালে আমাদের দেশের হার্ডওয়্যার দোকানগুলোর এক্সপিরিয়েন্স কম বেশি সবারই আছে। আমি এখন আছি এই আফ্রিকার উগান্ডায় একটা হার্ডওয়্যারের দোকানে। তো এই পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হার্ডওয়্যার শপ হচ্ছে এটা। এই ভদ্রলোক এখানে হার্ডওয়্যারের যত আইটেম, এটা অবশ্য রশি, হার্ডওয়্যারের যত আইটেমগুলো তিনি এখানে বিক্রি করছেন। উনি হচ্ছেন এই দোকানটার মালিক। এখান থেকে আমরা নিচ্ছি আলফিন। You give me 10, you give me 10. একটা 100 শিলিং করে বিক্রি হচ্ছে আলফিন। আর হার্ডওয়্যারের এই শপটাতে বিক্রি হচ্ছে কি দেখুন, কাঁচি। এই এলাকায় ধান চাষ হয় প্রচুর। কাঁচি, ছুরি। এই ছুরিটা কিন্তু হ্যান্ডমেড বা হোমমেড পুরোটাই। আমরা গাছের হাতল দিয়ে থাকি বা প্লাস্টিকের। এটা হচ্ছে পুরোটাই টায়ারের হাতল। বাহ দেখেন, টায়ার দিয়ে ব্রেক লাগাই দিল, হয়ে গেল ছুরি। আর এগুলো পিস সাবান মনে হয় না, হ্যাঁ এটা সাবান, কাপড় ধোয়া সাবান। আর এই যে হার্ডওয়্যার শপ, দরজার হোক কি জানি বলে, সিটকেরে না কি এগুলা সব এগুলো সব ওর হাতে তৈরি। সবগুলো কিন্তু সে নিজের হাতে বানানো, নিজের হাতে বানিয়েছেন। এটাই হচ্ছে হার্ডওয়্যার শপ। এই বাজারটার মধ্যে সবচেয়ে বড় হার্ডওয়্যার শপ হচ্ছে এইটা। বাহ! আর এখানে আছে তেলাপোকা মারার ওষুধ। এই জিনিসগুলোই এই হার্ডওয়্যার শপটাতে বিক্রি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ পাপা। থ্যাংক ইউ Thank you, sir. থ্যাংক ইউ। হ্যালো, হাউ আর ইউ? ফাইন, গুড। এইটা হচ্ছে এই বাজারের ফার্মেসি। এটাই মেইনলি আধুনিক ফার্মেসি। এখান থেকে স্থানীয় মানুষজন ঔষধ কিনে থাকে। হোয়াটস ইউর নেম? Opio Martin. Opio Martin. বাহ, নাইস নেম। ওর নাম হচ্ছে ওপিও মার্টিন। খুব সহজ একটা নাম পাইলাম অনেকদিন পর। এটা হচ্ছে আমাদের এই যে অঞ্চল আছে, মানে এই গ্রাম, এই 2-4 গ্রামের মধ্যে এই ডক্টরের দোকানটা হচ্ছে সবচাইতে ভালো পারদর্শী ডক্টর। আমাদের এই বাজারে প্রায় 5টা থেকে 6টা মনে করেন ওষুধের দোকান আছে, তার মধ্যে ও সবচাইতে ভালো, মানে ওর ট্রিটমেন্ট সবচাইতে ভালো। মোটামুটি ওই পাশটাতে বাজার চলতেছে, আর এই পাশটাতে স্থানীয়রা বসে আড্ডা গল্পগুজব দিচ্ছেন বিভিন্ন বয়সের বা সমবয়সী বা মুরব্বীদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে। এখানে যে ট্রাকটা দেখা যাচ্ছে বন্ধুরা, এই ট্রাক আগামীকাল শহরের উদ্দেশ্যে রওনা দিবে। সপ্তাহে 2 দিন বা 3 দিন করে যায় একটা ট্রাক। এই ট্রাকে মালামাল যাবে, পিছনে মানুষ যাবে। তো আগামীকাল অনেক ভোরবেলা এখান থেকে রওনা দিবে। স্থানীয়দের অনেক মালামাল বা জিনিসপত্র যে শহরে নিয়ে যাবে, তো কার কী নিতে হবে সব যেন এখানে এসে প্রিপেয়ার করে রাখে, তো গাড়িতে যেন লোড করে রাখে। সেটার জন্যই মেইনলি ওই যে বাজারটা সামনে, বাজার থেকে একটু দূরে এই জায়গাটাতে এসে রাখলো, যদি কারো কিছু নিতে হয় যেন এখনই মোটামুটি সব প্রিপেয়ার হয়ে যায়। কালকে সকালে জাস্ট সবাই আসবে, উঠবে, চলে যাবে শহরে। আর এখানে বিক্রি হচ্ছে মুরগি, দেশি মুরগি। হাউ মাচ? 40,000। বাহ, 40,000 শিলিং বলতেছে এটার দাম। তো এখানে আমাদের দেশের মতোই দেশি মুরগি বিক্রি হচ্ছে বাজারে। এটার দাম বলতেছে 40,000 শিলিং। আমার এখনও মনে পড়ে আমার সেই ছোটোবেলার কথা। দাদা বেছে নেয় অবশ্যই, এখন দাদি বেঁচে আছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত। আল্লাহ তাআলা দাদাকে জান্নাতবাসী করুক। আমি অবশ্য কৃষক পরিবার থেকে বিলং করি। আমাদের বাড়িতে গরু ছাগল ছিল, ছাগল কম ছিল, গরু ছিল বেশি, মোটামুটি 5-7টা বা আরও বেশি। আর কবুতর পালতো, গাছে সুপারি ছিল, পেঁপে গাছ ছিল, অনেক পেঁপে ধরতো। তো পরে দাদি কী করতো, আমাকে এই যে মুরগি, 1-2টা মুরগি বা 2-3টা কয়েকটা ডাব, শুকনো ডাব, নারকেল, পেঁপে, তারপর কী জানি বলে কবুতর, এগুলো বিক্রি করতে পাঠাতো বাজারে। পরে আমি কী করতাম, এখান থেকে 5-10 টাকা রেখে দিতাম, বাকিগুলো এনে দাদিকে দিতাম। একটা দাম দরে দিত যে এত হলে বিক্রি করবি, এর কমে করবি না। আবার গরুর জন্য ঘাস কাটতে যেত আমার দাদা। প্রতিদিন সারাদিন ঘাস কাটতো, মনে করেন সন্ধ্যা হলে ওই ঘাসগুলো বস্তায় পরে জমিতে রেখে আসতো। পরদিন ভোরবেলায় আমি আর দাদাকে পিছনে ভ্যান গাড়িতে বসাইতাম, আর আমি ভ্যান গাড়ি চালাইতাম। ভ্যান গাড়ি চালিয়ে খেতে জমিতে যেখানে ঘাস রেখে আসছে 2 বস্তা 3 বস্তা 4 বস্তা কাঁচা ঘাস, ওইগুলো আনতে যেতাম। সময়গুলো আসলে আর ফিরে আসবে না, কিন্তু এই সময়গুলো এখনও চলছে এই আফ্রিকার উগান্ডার এই গ্রামটাতে।
শুধু এই উগান্ডা গ্রামে নয়, আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের প্রায় সব গ্রামগুলোতে এখনও আমাদের সেই 80 দশক 90 দশক দেখা যায়। আর যেগুলো আমি মনে করি একটা টাইম ট্রাভেল করে পিছনের সময়গুলোতে ফিরে যাওয়ার মতো একটা ব্যাপার স্যাপার। এখানে বিক্রি হচ্ছে ভুট্টা, আস্ত ভুট্টা, এটা তাদের প্রধান খাবার। এইরকম ভুট্টাগুলো গ্রাইন্ড করে ভুট্টার গোড়া দিয়ে যে পশো বলা হয় সেটা তারা খেয়ে থাকে। এখানে দেখা হয়ে গেল বিগ ম্যানের সাথে। বিগ ম্যান মানে হচ্ছে অত্র এলাকার যে চেয়ারম্যানের সাথে দেখা হয়ে গেল। এই যে ভদ্রলোক ফোনে কথা বলছেন উনি, অ্যান্ড তার সহযোগী ওই যে আমাদের ডান হাত বাম হাত থাকে না, সেরকম এই এলাকার চেয়ারম্যানের ডান হাত হচ্ছে উনি। এখানে এখন ডিসেম্বর শেষের দিকে ক্রিসমাসের সময় চলতেছে। আমাদের দেশে যেমন ঈদ পরবের সময় মানুষজন কেনাকাটা করে থাকে কাপড় চোপড় বা ভালো কিছু, সেরকম এখানকার মানুষও চেষ্টা করে কিনতে। ক্রিসমাস হওয়াতে কাপড়ের দোকান, জুতার দোকান এগুলোতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তো বলতে পারেন এক প্রকার তাদের ফেস্টিভ্যাল শপিংও কিন্তু চলতেছে এই সময়টাতে। হাই হাউ আর ইউ? গুড গুড। এই যে আমাদের দেশে এক সময় মেলায় তিলের একদম পিওর তিলের খাজানা, তিলটা কীভাবে জানি মাখিয়ে বিক্রি করতো। আপনারা কমেন্ট করে জানান নামটা জেনে থাকলে। সেটা এখানে এখনও বিক্রি করে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, এইখানে একদম পিওর তিল, কোনো ভেজাল ছাড়া সেই তিলের এই জিনিসটা এখনও পাওয়া যায়, যেটাকে স্থানীয় ভাষায় বলে সিম মানে তিলকে তারা বলে সিম, আর তিল দিয়ে বানানো এই জিনিসটাকে তারা বলে সিম। একটা 100 শিলিং করে বিক্রি করতেছে বাংলাদেশি টাকায় কত, 3 টাকা না 2.5 টাকা, একটু বেশি। প্লিজ গিভ, লেট মি ট্রাই। 5 ভাই উগান্ডার টাকা দেখেন একটু আমাদেরকে। এটা হচ্ছে উগান্ডার টাকা, 5000 শিলিংয়ের নোট। চেঞ্জ নাই ওর কাছে। 500 টাকার আমরা মাল নিছি, 500 টাকার মাল নিছি। আমার কাছে 500 টাকার একটা কয়েল আছে। এই যে 500, এটা হচ্ছে উগান্ডার 500 শিলিংয়ের কয়েন। ওকে, 500 টাকা দিয়ে আমরা এই জিনিসটা দিলাম 5টা। আচ্ছা, দেখবো খেয়ে কেমন হয়। তো বন্ধুরা, এই বাজারে আমি রীতিমতো মুগ্ধ হচ্ছি, এই গ্রামটাতেও হচ্ছে মুগ্ধ রীতিমতো। এখানে গ্রামগুলো আসলে দেখার মতো সুন্দর, সাইকেলে করে যাতায়াত করে। এই হচ্ছে গ্রামীণ লাইফের ভিডিও আমি বেশ কয়েকটা আপলোড করেছি আমার এই চ্যানেলটাতে, আপনারা দেখে নিতে পারেন। তো সিমটা খাইতে কেমন দেখি একটু, পরিষ্কারই আছে। বিসমিল্লাহ। একদম পিওর আমাদের শেষ সময় খায় তিলের, কি নামটা আমি বারবার বলে যাচ্ছি, তিলের কি জানি একটা বলে, স্বাদে কোনো বেশ কম নাই। হুবহু আমরা যে তখন খাইতাম একদম পিওরটা, এখন প্রচুর দাম হয়ে গেছে। আমরা 5 টাকা দিলেও পাইতাম, 2 টাকাও পাইতাম। এখন তো 20-30 টাকার নিচে পাওয়াই যায় না এগুলো, বাট উগান্ডায় এখনও পাওয়া যায়। মোটামুটি 4:30 বাজে, 5টার পর থেকে বাজারের ভিড়টা বাড়বে, জমজমাট হয়ে আসবে প্রচুর। আমরা এই ফাঁকে একটু আশপাশটা ঘুরে দেখতে চাচ্ছি। একটা স্কুল দেখা যাচ্ছে, স্কুলটা একটু দেখে আসি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লোকাল জাতের, মানে এই দেশের লোকাল জাতের যে গরুগুলা, ওই গরুগুলা এখানে, এই গরুগুলা মনে করেন দেখেন আশেপাশে কিন্তু বাড়ি ঘর মনে করেন অনেক দূরে, এবং এই গরুগুলা কিন্তু দেখতে পাচ্ছেন ছাড়া রয়েছে একদম, মানে ওদেরকে এই জায়গায় আইনে রাইখে দেওয়া হয়েছে। ওরা এই জায়গায় এরকমভাবে ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যা কিছু হোক, এখানে এইভাবেই থাকবে পা বান্ধা। কিন্তু আমাদের এলাকায় যদি এরকম, মানে আমাদের বাংলাদেশে হইলে পরে কী করতো, শিকল বাইন দেয়া, 2-3টা তালা মাইরা, তারপরে ঘরের চতুর্থ সাইডে মনে করেন 2-3টা দরজায় মনে করেন 2-4-5-7টা তালা মাইরে তারপরে রাখা লাগতো। আর এই দেশে দেখেন গরু এইভাবেই রয়েছে, ঘরগুলো দেখেন কত দূরে। এই হচ্ছে ঘর, এখান থেকে যদি গরু কেউ খুললে মনে করেন নিয়ে চললেও যায়, বেচছেও ফেলায়, তাও টের পাইব না, কিন্তু কেউ নেয় না। ওই পাশে দেখা যাচ্ছে ওইটা এই এলাকার প্রাইমারি স্কুল। আর এই প্রাইমারি স্কুলের জন্য দেখুন কত বড় বাউন্ডারি দেওয়া একটা খেলার মাঠ, এটা পুরোটাই প্রাইমারি স্কুলের। আমরা এই এলাকার স্কুলটা দেখার জন্য আসছিলাম। এটা যদিও বা তারা চেষ্টা করতেছে এই আধুনিকতার সাথে তাল মিলিয়ে 2025-26 সালের যে স্টাইল সে অনুযায়ী একটা স্কুল করার জন্য, যদিও বা স্কুলটা অনেক পুরনো, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে আমার সামনে এটাও কিন্তু অত্র এলাকার একটা স্কুল, মানে এই স্কুলের প্রাইমারি সেকশন এটাও। তার আগে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, আমাদের ছুটির ঘন্টা। আমরা যারা স্কুলে একদিনের জন্য হলেও গিয়েছি, আমাদের জীবনের সাথে খুবই ইমোশনের একটা জায়গা হচ্ছে স্কুলের ছুটির ঘন্টা। এটাই হচ্ছে সেই স্কুলের ছুটির ঘন্টা।
এই ছুটির ঘন্টাটা দেখে বা এই ছুটির ঘন্টাটা শুনে আপনাদের স্কুলের কোন দপ্তরের কথা মনে পড়ে কমেন্ট করে জানান। আমার মনে পড়ে আমরা তাকে টাকলু বলে চিনতাম, স্টেডিয়াম বলেও চিনতাম, স্কুলের নামটা বলা যাবে না। আমাদের যে দপ্তর ছিল তাকে আমরা স্টেডিয়াম বলে চিনতাম। তার মাথায় একটু চুল কম ছিল তো, হাই স্কুলের দপ্তরে। আপনারা যে স্কুলগুলো থেকে পড়ে আসছেন ওই স্কুলে আপনাদের যে দপ্তরিকা ছিল তাদেরকে কী নামে চেনা হতো বা আপনারা কী কী নাম দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তে হচ্ছে সেই স্কুলের ছুটির ঘন্টা। বাহ, নস্টালজিক আসলে ব্যাপারগুলো। শয়তানের লাঠি গাছ এইটা। আমরা ছোটবেলায় মনে করেন কোথাও মনে করেন গেলে পরে এই গাছ দেখলে পরে বন্ধু বান্ধব বা আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 10 বছর ছিল, তখন আমরা এই গাছ দেখলে পরে আমরা এড়াই যাইতাম। মানে সবাই বলতো কি যে এখানে শয়তান থাকে, শয়তানের গাছ, এগুলো শয়তানের লাঠি। আমরা স্কুলে এসে আজকে একটা শয়তানের গাছ দেখলাম। স্কুলের টিউবওয়েল থেকে স্থানীয়রা পানি নিয়ে যায়। আমাদের দেশেও আমরা এমনটাই দেখতাম যে স্কুলের টিউবওয়েল থেকে পানি নিয়ে যেত। গ্রামের ছেলেরা এখানে স্কুলের মাঠে ফুটবল খেলছে, দেখা যাক কী করে। ও গোল! একটা মজার বিষয় কি জানেন, এই ফুটবলটা কি দিয়ে বানানো? এখানে বাচ্চারা এখনো এই যে এভাবে কাপড় দিয়ে উপরে কাপড় পেঁচাইছে, ভিতরটা কি ঠিক বুঝতে পারতেছি না। রশি দিয়ে বেঁধে এটাকে ফুটবল বানিয়ে ফুটবল খেলা তারা খেলতেছে এখানে এত বড় একটা মাঠের মধ্যে। ব্রাদার, লেট মি ট্রাই ওয়ান। দেখা যাক আমি গোল দিতে পারি কিনা। লাস্ট কবে ফুটবল খেলছিলাম আমারও মনে নাই। আয় হায়, গুলি দেখি 2 জন। মানে আনাডিতে এমন জায়গায় পড়লো পুরা গোলকিপার পর্যন্ত টাচকি খাই গেছে, এরকম একটা অবস্থা। ওকে ওকে, বাই বাই বাই। যাক, মাঝরামাটা বাঁচলো, একটু পাপড় দিতে পারলাম, গোলটা দিতে পেরে, নাইলে তো আজকে গেছিলাম। এখানে এখনো পর্যন্ত এই ধরনের স্কুলে বাচ্চারা পড়াশোনা করে। প্রায় অনেক স্কুলগুলো আছে যে স্কুলগুলো এরকম ছাউনি দেওয়া, আশেপাশে কোনো দেয়াল থাকে না, গাছের কুটি দিয়ে দেয়াল আর নিচে টুল নিয়ে এরকম খোলার মধ্যেই বাচ্চারা পড়াশোনা করে। আমি মোজাম্বিকেও দেখিয়েছিলাম আপনাদেরকে এরকম একটা স্কুল। আফ্রিকার শুধু উগান্ডা নয়, প্রায় অনেক দেশেরই এখনও প্রত্যন্ত অঞ্চলে এরকম স্কুলগুলো দেখা যায়। এখন পড়ন্ত বিকেল তো মোটামুটি মানুষের বিক্রেতা এবং ক্রেতা দুইটারই ভিড় দেখা যাচ্ছে খুব ভালোই, খুব জমজমাট বাজারে বেচাকেনা হচ্ছে। এটাও বলতে পারেন মোটামুটি আরেকটা একটু লাক্সারি দোকান। কিছু যেগুলো ফুটপাতে বিক্রি করে ওগুলা ছাড়া যেগুলো ছাউনিতে বিক্রি করে সেগুলোই মনে করেন লাক্সারি। কি ভিড়, ক্রেতার কি ভিড় দেখা যাচ্ছে দেখুন। মাটিতে একটা প্লাস্টিক বিছিয়ে রাখা হয়েছে কাপড়, এগুলো অকশনের মতো বিক্রি হচ্ছে না? হ্যাঁ, অকশন মানে 2-3 করে, 2000-3000, মানে এই যে 50 টাকা 60 টাকা 100 টাকা এরকম এরকম বিক্রি হচ্ছে আর কি। ওই যে বস্তা থেকে বের করে এখানে রাখছে, অ্যান্ড এইখান থেকে মানুষ যে যার যেটা প্রয়োজন, যেটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছে। এই যে স্যান্ডেল, এই স্যান্ডেলগুলো সবই ইউজড, ব্যবহৃত স্যান্ডেল। এটাও একটা দোকান, একটা নির্মাণাধীন দোকান। দোকানটার সামনে রশি দিয়ে রশির মধ্যেই টাঙিয়ে দিল মালামাল, আর সেখানে বিক্রি হচ্ছে। এগুলো মোজা, আন্ডারওয়্যারগুলো বিক্রি হচ্ছে। তাসকিনের মেবি পছন্দ হয়েছে কোনো একটা, মানে এগুলা ডিজাইন স্টাইলিশ বলা যায় নাকি? হ্যাঁ, স্টাইলিশ প্যান্ট কিনতেছে তাসকিন একটা, তাসকিনকে দেখাচ্ছে। এটার দাম কত বলে? 18,000। ওই যে 5-7,000 নিচে তো নাই, কিন্তু এটা হচ্ছে 18,000, কারণ এটা ও মনে করেন সে একটু লাক্সারি জিনিস বিক্রি করতেছে, দাম একটু বেশি ডিজার্ভ করতেই পারে। 18,000 মানে 600 টাকা বাংলাদেশি টাকায়। মেয়েদের ওড়না বলতে পারেন। এই পাশে ইট বানাচ্ছে কিভাবে দেখুন, মাটি দিয়ে বানানো হচ্ছে ইট, মাটি দিয়ে শেপগুলো রেখে মাটি দিয়ে ইট বানানো হচ্ছে। আর এগুলো দোকান, কিন্তু আজকে হয়তো বা বিক্রেতা আসেনি আর কি। তো দেখি আমরা আর কি দেখতে পাই। তো এটা হচ্ছে এই এলাকার কসাইখানা বলতে পারেন, গোস্তের দোকান যেখানে বিক্রি হয়, যেখানে গোস্ত বিক্রি হয়।
এইটুকু আছে, সকাল থেকে সে বিক্রি করতেছিল। হ্যালো ইয়োগা ইয়োগা, হাউ আর ইউ? ফাইন ফাইন। আমরা সকালবেলা এখান থেকে হ্যাঁ, এখান থেকে মূলত টাকা গোস্ত নিয়ে যায়। হালাল হালাল হয় গোস্তগুলা, হ্যাঁ হ্যাঁ হালাল গোস্ত। হ্যাঁ, এখানে মুসলমান আছে, ওরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জব করে। ও, টাকা আল্লাহর নামে জবাই করে থাকে। এই হচ্ছে কসাইখানা অত্র এলাকার। ওয়াহ, এখানে মাছের দোকান, এত বড় একটা বাজার, মাছ থাকবে না তা কেমনে হয়? এটা হলো মাছের দোকান। ইয়োগা, ওয়াহ, মাগুর মাছ। এটাই হচ্ছে মাছের দোকান। বড় যে মাগুর মাছ 25,000 25,000 শিলিং বলতেছে। এই বড় মাগুর মাছটার দাম 2 কিলো হবে এটার ওয়েট। আর এটা হচ্ছে মাগুর মাছের শুটকি ভাই। ক্যান ইউ ইমেজিন মাগুর মাছের শুটকি? এটা কিভাবে তারা শুটকিটা বানায় আমার আইডিয়া নেই, কিন্তু এই যে মুখের ভিতর শিকটা ঢুকাই দিল, শিক দিয়ে সেটাকে শুকাইতে শুকাইতে এভাবেই বানানো হয় মাগুর মাছের শুটকি। এটা হচ্ছে রেস্টুরেন্ট বলতে পারেন। এই এলাকার মানুষ কি খায় দেখায় আপনাদের। হ্যালো, তো আমরা বাজারে আসলে খাওয়া দাওয়া করবো তো নাকি? তো খাওয়া দাওয়া এখানে কি করে মানুষ বা কি বানায়? চাপাতি বলা হয় তাকে, আমরা যেটা পরোটা হিসেবে চিনি, সে চাপাতিটা এখানে বিক্রি করে। এই পাশে ডিম আছে, ডিম বেচে চাপাতি বানিয়ে ডিম এবং চাপাতি তারা বেচে, যেটাকে স্থানীয় ভাষায় বলে রোলেক্স। মোটামুটি যেদিকে যাচ্ছি আমি এবং আমার ক্যামেরা, এই দুই দিকে মানুষের মনোযোগটা সবচেয়ে বেশি। এটা বিনসের দোকান। কৃষি প্রধান দেশ এবং কৃষি প্রধান এলাকা হওয়াতে এই যে বিভিন্ন ধরনের ফসলগুলো বাজারে দেখা যায়। এটা ভুট্টা, হ্যালো, এইটা ডাল, বিভিন্ন ধরনের ডাল। এটা আবার মুগ ডাল, খোসাসহ মুগ ডাল, এটাকে তারা বলে মিলেট। তারপর ওইটা হচ্ছে ভুট্টা। এদিকে আবার অন্য রকমের একটা ডাল আছে। বিভিন্ন রকমের ডালগুলো এখানে আছে, বিক্রি হচ্ছে। হ্যালো মামা, হাই। মানুষজন এখান থেকে কিনে হচ্ছে চাষ করার জন্য, মানে খেতে ফালানোর জন্য কিনে, আবার অনেক সময় তারা খাওয়ার জন্য কিনে থাকে সচরাচর। এই পাশেও বিক্রি হচ্ছে, দেখুন এরকম বীজগুলো। এটা বীজের দোকান বলতে পারেন। বাজারে আমাদের হামিদ ভাই চলে আসছেন। হামিদ ভাই, এখানে আপনি আছেন, বসবাস আপনার এই শহরের পাশে বা এই গ্রামটার পাশে, এখানে এখন কোন সময় চলতেছে? আসলে বাস্তবিক অর্থে আমি ফিল করি এখানে হচ্ছে 1980 সালের দিকে, 80-85 এইরকম দিকে। মানে এখনও আমাদের দেশের যে আমরা যে আধুনিকতার ছোঁয়া দেখে থাকি, সেই ছোঁয়াটা এখানে নেই। একেবারে টোটালি নাই। একেবারে আপনি ফিল করতে পারেন যে 1980 সাল 85 সাল এরকম একটা। আসলে আমরা তো 1980 সাল বা 85 সালে জন্ম নেয়নি, তো ওই সময় কেমন ফিল ছিল ওটা দাদাদের কাছে গল্প শুনতাম, কিন্তু এখানে আসার পরে বাস্তব চোখে দেখতে পাচ্ছি যে আসলে 1980 সাল 85 সাল কেমন ছিল। ডেফিনেটলি এই অঞ্চলটাতে এখন চলে 1980-এর দশক এবং 90-এর দশক। এই পর্যন্ত আপনারা কেমন উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভদ্র মহিলা বাজারে আসছেন তার বাচ্চাকে নিয়ে। দেখুন কি কিউট একটা বাচ্চা সাইকেলের পিছনে নিয়ে আসছেন। বাচ্চাটাও কত সুন্দরভাবে মাশাআল্লাহ দেখুন বসে আছে। হামিদ ভাই এখানে কি কিনতেছে একটু দেখি। কোদাল আছে না? কোদাল হ্যাঁ, I'm taking this only. I'm taking this. I'm not recording there. একজনে পাইলাম যে কিনা ক্যামেরা নিয়ে একটু ইয়া করতেছে, পিছনে মদের আসর চলতেছে, ওই যে ব্রিজে বসে আছেন ওইখানে মদের আসর চলতেছে আর কি, সেই জন্য সে ক্যামেরা নিয়ে একটু আনইজি ফিল করতেছে। এই যে এখানে মদের আসর চলতেছে। Hey, my boss, tell me now. Tell you what? Something. I want just something to take. Something I can take. How am I do you have something? Just a little, just to take something. I'm still around. Let me see what I can do for you. Yeah, okay. I'm still here. Now, eh? Yeah, now. No problem, eh? Till now, I'm here
till 1 or 2 hours later. I'm still here. Yeah, it's around. No সে বলতেছে problem. আমার জন্য ভিডিও করছো, আমাকে কিছু দাও। তো Okay, বললাম যে আমি boss. এখানে এখনো আছি, No problem. তোমাকে Just দেখি around, তোমার eh? জন্য কি দেওয়া যায়। মজার বিষয় কি জানেন, এখানে যে ভিডিও করতে দিল না, আমি সিক্রেটলি একটু ভিডিও করলাম। খুবই ইন্টারেস্টিং ওয়েতে তারা মদ পান করতেছিল, মদের আসরটা বসাইছিল। স্থানীয়ভাবে মদ কীভাবে কুড়া এবং বসি দিয়ে বানায় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সেটা তারা খাচ্ছে কীভাবে জানেন, ওই ফাইভ না, ওইগুলো গাছ, এক ধরনের গাছের ডাল, খুবই চিকন চিকন, ওই গাছের ডালগুলো দিয়ে মানে ভিতরে আবার সিদ্ধ আছে, অনেক দূর থেকে তারা টেনে টেনে চুষে চুষে খাচ্ছিল বালতি থেকে। একটা বালতি থেকে একসাথে 5-7 জন না 10-12 জনও দেখলাম যে আসর বসাইলো, অ্যান্ড ওইভাবে তারা খাচ্ছে। বাহ, মদ পানের ইউনিক স্টাইলও বলা যায়। এই জায়গাটাতে তারা পিনাট বাটার বানাচ্ছে। এভাবে তারা বাদামকে গ্রাইন্ড করতেছে, এখানে গ্রাইন্ড করে সেটা পেস্ট আকারে ওই পাশে বের হচ্ছে। ইয়াস বাবা, ক্যামেরায় ওনাদেরকে দেখা যাচ্ছে দেখে কি খুশি, মানে সব জায়গায় এমনই হচ্ছে। এভাবে বাদামটাকে তারা গ্রাইন্ড করে বিক্রি করতেছে। হ্যালো ব্রো, তো চাপাতি যেটা বলছিলাম সেটাই যে এখানে বানাচ্ছে, এখন অবশ্য রেডি হয় না, সন্ধ্যার দিকে ভালো জমজমাট হয় তাদের ব্যবসা। এই যে চাপাতির যে খামি, হোয়াট ইজ দিস, হোয়াটস ইনসাইড? অনিয়ন, পেঁয়াজ দিছে, পেঁয়াজ দিয়ে খামিটা মারছে, পরে এটা দিয়ে বানাবে হচ্ছে তারা চাপাতি। আর ইউ গোনা মেক চাপাতি? ও দ্যাটস গ্রেট, তারা চাপাতি বানাচ্ছে। বাহ, ওকে, থ্যাংক ইউ। হাই সিস্টার, হাউ আর ইউ? ইউ স্মাইল সো কিউট। মানে কি হাসিটা দিল। বাই দ্য ওয়ে, সে বিক্রি করতেছে এখানে কাসাবা। কাসাবা হচ্ছে এক ধরনের গাছ, যে গাছের আগা পাতা কিছুই খায় না, খায় শুধু গোড়াটা। গোড়া বলতে শিকড়, শিকড়টা অনেক বড়, অনেকটা কচুর মতো হয়ে থাকে। আর ওই শিকড়টা ছিল অনেকটা মিষ্টি আলু যেভাবে আমরা খাই সেভাবে এই যে কাসাবা, এটাকে বিভিন্ন ধরনের রেসিপি তাদের আছে, শুকনা, কাঁচা, আলুর মতো বা বিভিন্ন টাইপসের করে তারা বানায়। তো এই ভদ্র মহিলা এখানে বিক্রি করতে চাই কি এই কাসাবাটা, এটাতে অনেকটাই কাঁচা কাসাবা, এটাকে তারা বিভিন্ন মশলা মিক্স করলো, আবার এটা হচ্ছে সিদ্ধ আলুর মতো একদম হুবহু। How are you? Fine. What's your name? My name is Matayo Matayo. from Uganda, Oh, that's nice. I'm Saif from Bangladesh. Bangladesh. You have a friend this way? Huh? You have a friend? Yeah, I have a friend here. Gold who? You are my friend. He's also my friend. from Uganda. So aren't you my friend? I'm fine, fine. You are not my friend. We are your friends. So মানে তারা বলতেছে তোমার কি কোনো বন্ধু বান্ধব আছে যার সাথে দেখা করতে আসছো? বললাম যে তোমরাই তো আমার বন্ধু। তো এই পাশটাতে বিক্রি হচ্ছে তাদের যত পিঠাপুলিগুলো, সব বাড়ি থেকে হোমমেড বানিয়ে আনছে। ওই পাশে বিক্রি হচ্ছে সব শুটকি মাছ। এই শুটকি মাছগুলো তারা খায়, অ্যান্ড এগুলো বিক্রি করে যে টাকা পয়সা পাবে সেটা দিয়ে তারা তাদের প্রয়োজনীয় অন্যান্য সব বাড়ির জিনিসপত্রগুলো নিয়ে যাবে। আমরা আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি। হ্যালো মামা, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। ইজ ইট রেস্টুরেন্ট? ও নাইস রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্টে চলতেছে টিভি, আর এখানে তাদের রান্নাবান্নার জিনিসপত্রগুলো মানে সার্ভ করা জিনিসপত্রগুলো। সেই কি মালিক? এর পিছনে হচ্ছে এই বাড়িটা, এই বাড়ির মানুষই মেনলি এই দোকানটাতে বিক্রি করে। আমরা আসছি এখানে দুধ কিনতে, নাকি দুধ কেনার জন্য আসলাম। হ্যালো, এখানে রান্না হচ্ছে। এটা হচ্ছে এই বাজারের সবচেয়ে ভিআইপি রেস্টুরেন্ট। এখানে মনে করেন সব জিনিসের একটু তুলনামূলকভাবে দাম বেশি, এবং এখানে সাথে খাবার সাথে সাথে আপনি এনজয় করতে পারবেন। একটা টেলিভিশন আছে সুন্দর, এলইডি এবং এইচডি টেলিভিশন, এখানে টেলিভিশন চলে সব সময়। এই জন্য অন্য জায়গায় যদি দুধের দাম মনে করেন যা দাম, তার থেকে এখানে 100 টাকা দাম বেশি, কারণ ওই যে এনজয়মেন্ট আছে, এন্টারটেনমেন্ট আছে এর জন্য। তো যে মাগুর মাছটা দেখলাম না আমরা একটু আগে, শুটকি, সেই মাগুর মাছের শুটকিটা এখানে রান্না করতেছে। এটা কি বাদামের পেস্ট দিচ্ছে? বাদামের পেস্ট দিয়ে রান্না করতেছে এই মাগুর মাছের শুটকি। টমেটো দিল হালকা, আর কি পানি, তেল জানি না দিছে কিনা, লবণ হয়তো দিছে। মাগুর মাছ, আস্তা মাগুর মাছটা যেভাবে ছিল ওইভাবে এনে এখানে ঢুকাই দিল। এটা হচ্ছে 1000 টাকা প্লেট। ও, এটা 1000 টাকা প্লেট বিক্রি করবে? 1000 টাকা প্লেট বিক্রি করবে, এবং সাথে চাপাতি আছে, চাপাতি আপনার আলাদাভাবে কিনে নিতে হবে। ও, তাইলে এখানে এক প্লেটে কতটুক দিবে? এটা তো অনেক বড় বড় মাছ। না, এক প্লেটে এখানে ওদের একটা আছে, কোয়ান্টিটি আছে, ওরা হাফ
তারপরে যেই ভাগে যতটুকু পরে মাথা লেঞ্জা এরকম করে করে হাফ হাফ করে দিবে দিবে বাদামের পেস্ট দিয়ে রান্না করতেছে। বাহ, দেখেন কি এবং ওদের এখানে এই এই দোকানের এটা মনে করেন ভালো একটা প্লেটার, ঠিক আছে, এইটা মনে করেন খুবই ভালো একটা মানে এক্সপেন্সিভ একটা খাবার এটা। বাহ, কত সব ইন্টারেস্টিং ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারেন আপনি। এখানে এই অঞ্চলে ভিআইপি প্লেটার, তো আমাদের দেশে তৎকালীন এরকম প্লেটারগুলো পাওয়া যাইতে হয়তো বা এখানে এখনও পাওয়া যাচ্ছে। তো এই এলাকায় আবার মুদির দোকান আছে, বড় বড় মুদির দোকানগুলো আবার একটু মডার্ন বলতে পারেন। অনেকটাই আমাদের দেশে গ্রামগঞ্জে যেরকম বড় দোকানগুলো দেখা যায় মুদির দোকান, সেরকমই স্বাভাবিক নিত্যপণ্য দ্রব্য জিনিসপত্রগুলো বিক্রি করে আর কি। কসমেটিক্স আইটেমটা তাদের বাদ যায় না। ড্রিঙ্কস, ফ্রিজ আছে। এই এলাকায় অবশ্য কারেন্ট নাই, সোলার থেকেই বিদ্যুৎ। সো এই যে লাইট চলতেছে সোলার থেকে, আজ তো একটা ফ্রিজ চলতেছে তাও কিন্তু সোলার থেকে। এই পাঁচটা তো কসমেটিক্স আইটেম, তারা কসমেটিক্স বলতে এই যে ক্রিম এগুলোকে খুবই প্রায়োরিটি দিয়ে থাকে, খুবই প্রাধান্য দেয়। এখনও মানুষজন কেনাকাটা করছে, তাদের সেই বাড়ি থেকে বিক্রি করতে আনা জিনিসপত্র বিক্রি করে, নিত্য প্রয়োজনীয় যা যা লাগে তা আবার অন্যজনের কাছ থেকে কিনে নিয়ে চলে যায়। এটাই হচ্ছে তাদের লাইফের ইকোসিস্টেম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই 1988 সালটাকে খুব শীঘ্রই ইনশাল্লাহ 2025 সাল না 2050-তে রূপান্তর করতে যাচ্ছেন এরকম কিছু মানুষ। আমি এখন আছি এই যে জাহিদ ভাই। ও আসসালামু আলাইকুম ভাই, আপনি কি? আমি আসলে ভাবছিলাম আপনার হয়তো বা ফটোকপি বা নমুনা দিচ্ছেন। বাই দা ওয়ে, সিরিয়াসলি বলতে চাচ্ছি, উনি একজন বাংলাদেশি এমন একটা গ্রামে আসছেন, এমন একটা গ্রামে প্রায় $1 মিলিয়ন প্রজেক্ট ইনশাল্লাহ। অনেক বড় একটা ফার্ম, প্রায় 5,000 একর জায়গায় নিয়ে ফার্মিং করতেছেন, যেখানে আসবে টেকনোলজি, যেখানে নাই কোনো মেডিকেলের বা ভালো চিকিৎসা। ওনার এত বড় একটা প্রজেক্টের সুবাদে হয়তো বা স্থানীয় মানুষরা ভালো শিক্ষা ব্যবস্থা পেতে যাবে, বা খুব শীঘ্রই হয়তো বা দেখা গেলো স্কুল যে ভাঙাচোরা একটা সময় গিয়ে হয়তো বা ওইখানে ওনার কন্ট্রিবিউশন থাকবে। এই যে যাতায়াত ব্যবস্থা, ওইখানে গিয়ে হয়তো বা কন্ট্রিবিউশন তার ডেফিনেটলি থাকবে। শুধু উনি একা নয়, উনি আসছেন ওনার ফ্যামিলি নিয়ে এখানে আজ থেকে প্রায় বছর খানেক বা এর চেয়েও বেশি সময় ধরে, মেবি মানে প্রায় বছর খানেক ধরে মার্চে আসছেন, প্রায় বছরের কাছাকাছি হতে যাচ্ছে। এখানে ফ্যামিলি নিয়ে উনি বসবাস করেন। ওনার বাচ্চা কাচ্চারা দেখুন কত সুন্দর এই গ্রামটাতে, এই বাজারটাতে ঘুরে বেড়াচ্ছে। বোঝাতে চাচ্ছে এখানকার মানুষ কতটা ফ্রেন্ডলি। মনুষ্যত্ব যদি ঠিক থাকে, এগিয়ে যাওয়া কোনো ব্যাপার নয়। আর যদি থাকে সেখানে এরকম কোনো বড় সড়ো বিদেশি বিনিয়োগ, তাহলে তার কথাই নেই। শীঘ্রই বদলাতে যাচ্ছে এই গ্রামগুলোর রূপ। এই আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল, শুধু উগান্ডা নয়, প্রায় সব দেশেই যাচ্ছে বিদেশের বড় বড় কোম্পানিগুলো, বিনিয়োগ নিয়ে আসছে হাজার হাজার কোটি কোটি, কর্মসংস্থান হচ্ছে স্থানীয়দের। গ্লোবালাইজেশনের সাথে পা দিতে যাচ্ছে এই সমস্ত গ্রামের মানুষজন, নাকি ভাই? মনে হচ্ছে হ্যাঁ, ইনশাল্লাহ। তো এখানে অনেক কিছুই তারা নতুন নতুন দেখতেছে, যেগুলো আমরা এক সময় 80-90 দশকে প্রথম দেখতাম, কিন্তু ওগুলো এখন আমরা ইউজ করি ডে লাইফের একটা পার্ট। সেরকম ব্যাপারগুলো এখানেও ঘটতে যাচ্ছে। মানে খুব বেশি গ্যাপ, খুব বেশি গ্যাপ, বছরের গ্যাপ, টেকনোলজি প্লাস। আচ্ছা, তো এখন মানুষের মনে প্রশ্ন ডেফিনেটলি আসতে পারে, পৃথিবীতে এত জায়গা থাকতে, এত উন্নত দেশগুলো থাকতে, মানে কেন আপনি এরকম 1988 সাল চলে এখনও 50 বছর পিছিয়ে একটা এলাকায় আপনি আসলেন, তাও এত বড় একটা চিন্তাভাবনা নিয়ে? খুব সহজ। 50 বছর অ্যাডভান্স জ্ঞান নিয়ে যখন আমরা যদি ধরো এখনকার জ্ঞান নিয়ে বাংলাদেশেই যদি 80 দশকে চলে যেতে পারতাম, তাহলে বাংলাদেশের মানুষজন কী করতো? মতিঝিলে চেয়ে তো বাসাবোতে গিয়ে জায়গা কিনে ফেলতো, মালিবাগে গিয়া জায়গা কিনে ফেলতো, তারপরে আগ্রাবাদে গিয়ে জায়গা নিয়ে ফেলতো। সো তখন তো মানুষ আইডিয়া করতে পারে না যে ওই জায়গাগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সো অ্যাডভান্স নলেজ নিয়ে যদি পিছিয়ে যাওয়া যায়, তাহলে সেখানে পিছিয়ে গেলে সেখানকার অ্যাডভান্স নলেজটা পিছিয়ে গিয়ে অনেক বেশি কাজে লাগে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট, যে এত বড় একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশিরা এখানে এই ধরনের জায়গাগুলোতে আসতেছেন, বিশেষ করে এই ফ্রেশি ফার্ম। শুভকামনা রইল অনেক অনেক। কেমন উপভোগ করলেন বা কতটা স্মৃতিচারণ করে আপনারা টাইম ট্রাভেল করে পিছনে যেতে পারলেন, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেনই। যদি উপভোগ্য মনে হয়ে থাকে তো আনসিন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউ ক্যান ইন্সপায়ার মি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আফ্রিকার কোনো এক অঞ্চল থেকে নতুন কোনো অজানা সব দৃশ্য বা গল্প নিয়ে।